ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, এরোস্পেস এবং ড্রোন সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেখানে কোম্পানিটা মনোপলি বিজনেস করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা নিচে এসেছিল, আবার কামব্যাক করেছিল, আবার নিচে এসেছিল, অবশেষে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট শো করছে। তো কোম্পানিটা আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ডিউরিং মার্কেটে কিন্তু কোম্পানির রেজাল্ট এসছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সেপ্টেম্বর 23, এক বছর আগে জুন 24 এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে এবং সেপ্টেম্বর 24 এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি তাহলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। 6,10,000 আগের কোয়ার্টারে, 5,08,000 এই কোয়ার্টারে, 6,51,000। তো 6,10,000টা 6,51,000 হয়েছে এবং 5,08,000টা 6,51,000 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ভালো হয়েছে বলতে পারেন। টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। 4,45,000 আগের কোয়ার্টারে, 3,50,000 এই কোয়ার্টারে 4,51,000। তো কোম্পানির ইয়ারলি জাম্প সামান্য, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,61,000, আগের কোয়ার্টারে 1,57,000, এই কোয়ার্টারে 2,00,000। তো অপারেটিং প্রফিট পর্যন্ত কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, যেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো এবার আমরা কী দেখবো, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 1,23,000, আগের কোয়ার্টারে 1,43,000, এই কোয়ার্টারে 1,51,000। তো এখানেও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছে। এই প্রফিটটাকে কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। যেখানে স্যার আমরা এস্টিমেটকে দেখলেও দেখতে পারবো ইপিএস কী করেছে। ইপিএস হচ্ছে 18.49, এক বছর আগে 21.49, আগের কোয়ার্টারে 22.59, এই কোয়ার্টারে, যেটা ইপিএসও কিন্তু যথেষ্ট ভালো করেছে। এই কারণে কিন্তু কোম্পানি নেগেটিভ থেকে পজিটিভ এসছে এবং 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে। মোনোপলি বিজনেস করে একটা প্রবলেম চলছে, যেখানে ইঞ্জিন ঠিক টাইমে জেনারেল ইলেকট্রিক অর্থাৎ আমেরিকার কোম্পানি প্রোভাইড করছে না বলে কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছে না আইএএফকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো খুব তাড়াতাড়ি প্রবলেমটা শর্ট আউট হতে চলেছে, যেখানে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা 5,675 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে 4,187। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটা। স্যার ইউনো মিন্ডা অটো ইনসিলারি কোম্পানিদের মধ্যে একটা ভালো কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3% ওপরে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। জাস্ট কিছুদিন আগে কোম্পানিটার রেজাল্ট আউট হয়েছিল, রেজাল্ট ফাটাফাটি করেছে। কোম্পানিটার রেজাল্টের দিনে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো গতকাল মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসেছিলো। তখন আবার কমেন্টস পাওয়া যাচ্ছিলো, স্যার আপনি বলেছিলেন ফাটাফাটি হয়েছে রেজাল্ট, তাও কিন্তু কেন নিচে আসছে। আমি তখন বলেছিলাম যে স্যার দেখুন কোম্পানিকে বুঝুন, মার্কেট যখন কারেকশান হচ্ছে, মার্কেট নিচে আসছে, ওভারঅল সব কোম্পানি কিন্তু নিচে আসবে। তো আপনাকে সেই কোম্পানিগুলোর মধ্যে চুজ করতে হয় ভালো কোন কোম্পানি এবং ইনভেস্টমেন্ট করুন। মার্কেট যখন রিকভারি করবে, কোম্পানিগুলো রিকভারি করবে। তো এই কোম্পানিটাকে দেখুন আজকের দিনে 3.5% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু। ইলেকট্রিক ভেহিকেলস মানে নতুন নতুন কম্পোনেন্ট অ্যাসেম্বলিং করতে হবে। তো কম্পোনেন্টকে তৈরি করে এই অটো ইনসিলারি কোম্পানিটা। তো সেটা ওয়ার্ল্ডে দেখলে যতগুলো ছোটো বড়ো কোম্পানি আছে সবকটা কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট। তো এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। ইউনো মিন্ডাস শেয়ার প্রাইস টার্গেট 2024। তো যেখানে এই যে টার্গেটটার কথা কে বলছে, গোল্ডম্যান স্যাক অর্থাৎ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা মেনটেন রেখেছে বাই রেটিং অর্থাৎ বাই কল দিচ্ছে তারা। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কোম্পানিটার টার্গেট দিচ্ছে কত, 1350। তো অনেকটা হাই সাইডের কথা বলছে, অর্থাৎ অনেকটা মুভমেন্ট কিন্তু কোম্পানি এখান থেকে দেখাতে পারে। স্যার ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তা ভাবনা আপনি কী করবেন। আমার কাজ হচ্ছে আপনার সামনে তুলে ধরা, বাদবাকিটা হচ্ছে আপনার কাজ। আপনি অ্যানালাইসিস করবেন, বাই করবেন কি করবেন না আপনার ব্যাপার। আইশার মোটর টু হুইলার সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো করছে। তো অটো সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকে দেখলে দেখায় প্রায় 6% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখে, যেখানে কোম্পানিটা কোনো এক সময় কিন্তু 7% মতন মুভমেন্ট দেখিয়েছিল। এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি।
স্যার কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট, কোয়ার্টার টু এর রেজাল্ট দেখলে দেখা যাবে। দেখুন, এক বছর আগে সেপ্টেম্বরে কোম্পানির ইনকাম কী হয়েছিল, 4,115, সেটা আগের কোয়ার্টারে 4,393, 4,263। তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে। তো তার পাশাপাশি যদি আমরা কোম্পানির সেলস দেখি, এক্সপেন্সেস দেখি, দেখলে দেখা যাবে দেখুন 3,027, আগের কোয়ার্টারে 3,228, এই কোয়ার্টারে 3,172। তো এখানেও ইয়ারলি বাড়লে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে এক্সপেন্সেস সেটা পড়েছে। তো এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে অপারেটিং প্রফিট দেখবো। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে এক বছর আগে 1,087, আগের কোয়ার্টারে 1,165, এই কোয়ার্টারে 1,008। তো স্যার অপারেটিং প্রফিট 1,087টা 1,088 হয়েছে। এটা আমি মনে হয় একটু আগে আমি 1,008 বললাম, তো 1,088 হয়েছে, সামান্য বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। আমি যদি কোম্পানির নেট প্রফিট দেখি ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী ছিল, 1,016, আগের কোয়ার্টারে 1,101, এই কোয়ার্টারে 1,100। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু পড়েছে। তো প্রফিট যে ব্যাপক হয়েছে সেরকম ব্যাপার নয়, কিন্তু কোম্পানি এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? স্যার এতটা ভালো মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু এস্টিমেট বা ইপিএস, যেখানে এস্টিমেটকে বিট করেছে প্রায় 1% হারে। তো মার্কেট যা এক্সপেক্ট করেছিল তার থেকে কোম্পানিটা ভালো রেজাল্ট করেছে বলেই কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে, এতটা ভালো মুভমেন্ট কোম্পানি দেখাচ্ছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু টু হুইলার, ফোর হুইলার সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, হেভি ভেহিকেলসও কিন্তু কোম্পানিটার ভালো এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার কী মডেল যদি বলেন বা কী বিজনেস যদি বলেন, তাহলে বিজনেস হচ্ছে টু হুইলার সেগমেন্টে রয়্যাল এনফিল্ড। দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 25% মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 5 বছরে 127%, যেখানে কোভিডের পর থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 250%। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। দীপক নাইটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে 5.22% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই কত মেরেছে 3,169, সেখান থেকে এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে। যেখানে মার্কেট ওপেন হয়েছে কোম্পানিটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ কোয়ার্টার টু এর রেজাল্ট, যদিও বলেন কোয়ার্টার টু এর রেজাল্ট খুব একটা ভালো করেনি, তাও মার্কেট যে এক্সপেক্ট করেছিল তার থেকে কিন্তু ভালো করেছে। তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার সেলস দেখলে দেখা যাবে 2023-এ 1,778, সেটা কী হয়েছে 2,167, 2,032। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি পড়েছে। এবার আমরা কি করব, অপারেটিং প্রফিট দেখব, যেখানে 302 হচ্ছে অপারেটিং প্রফিট করেছিল এক বছর আগে, আগের কোয়ার্টারে 309, এই কোয়ার্টারে 298। কেন হয়েছে? কারণ খরচাকে কন্ট্রোল করতে পারেনি। তো যেখানে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু পড়েছে। এবার আমরা কি দেখবো, নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, সেটাও দেখলে দেখা যাবে 205 ছিল, সেখান থেকে দেখলে দেখা যাবে 203 আগের কোয়ার্টারে, 194 হচ্ছে এই কোয়ার্টারে। তো এখানেও কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে। তো প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি পড়েছে, অপারেটিং প্রফিট বলুন নেট প্রফিট বলুন দুটোই, তাও কোম্পানি কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে রেজাল্টের পাশাপাশি কোম্পানি কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ দিয়েছে। চলুন নিউজটা কি সেটা দেখি। কোম্পানিটার কোয়ার্টার টু এর রেজাল্টের সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করেছে কি 5,000 করোড়ের একটা নতুন ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা করতে যাচ্ছে, যেখানে স্যার কেমিক্যাল সেক্টর প্রতি কটা কোম্পানির প্রফিট কিন্তু অনেকটা পড়েছে, এই কোম্পানির প্রফিট মার্জিনে রয়েছে, খুব একটা পড়েনি। তার পাশাপাশি কোম্পানিটার এই এত বড় একটা ইনভেস্টমেন্টের কথা শুনে মার্কেট কিন্তু সেটাকে পজিটিভলি নিয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দীপক নাইটেড অ্যানাউন্সমেন্ট করেছে কিসের জন্য, 5,000 করোড়ের পলিকার্বনেট প্রজেক্টে ইনভেস্ট করার জন্য, যেটা তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে। তো স্যার কিসের জন্য পলিকার্বনেট? তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তার পাশাপাশি এই কোম্পানিটার কিন্তু বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড, কেমিক্যাল বলুন, ফার্মাসিউটিক্যাল বলুন, তার পাশাপাশি এগ্রোকেমিক্যাল বলুন, এই সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেখানে এফএমসিজি সেক্টরেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। দেখলে দেখা যাবে প্রথম এগ্রোকেমিক্যাল, তারপর কালার সেগমেন্টে, রাবার সেগমেন্টে, ফার্মাসিউটিক্যাল বলুন, স্পেশালিটি বলুন, ফাইন কেমিক্যাল বলুন, এই সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। স্যার ক্লায়েন্ট লিস্টে কে নেই? রিলায়েন্স, হিন্দুস্তান ইউনিলিভার, তার সাথে ইউপিএল রয়েছে, তার সাথে অরবিন্দ ফার্মা রয়েছে, লুপিন রয়েছে, আদিত্য বিড়লা, জাইডুস, ক্যাডিলা, তারপরে বায়োকন, সান ফার্মা থেকে শুরু করে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অতুল রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে,
তো এইভাবে দেখলে দেখা যাবে, দেখুন আরতি ইন্ডাস্ট্রিজ রয়েছে, রেন রয়েছে, পিআই ইন্ডাস্ট্রিজ রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যায় প্রচুর কোম্পানি কিন্তু এর ক্লায়েন্ট, সবকটার নাম বলতে গেলে কিন্তু ভিডিওটার নামেই চলে যাবে। তার পাশাপাশি স্যার ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার কাস্টমার রয়েছে, যেখানে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ইউনিয়নে রয়েছে, ইস্ট ইউরোপিয়ান নেশনগুলো রয়েছে, জাপান, এশিয়ার কান্ট্রি, সাউথ আফ্রিকা, চায়না, সব জায়গায় কিন্তু কোম্পানিটার কাস্টমার রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।